আজকে আম্মু বাসায় কাসুন্দি বানাবে। 2 রকমের সরষা বেটে নেওয়া হয়েছে, সাথে কাঁচা আমও দেওয়া হয়েছে। কাঁচা আম আর সরষা একসঙ্গে বেটে নিয়েছে। কড়াই হলুদ আর শুকনো মরিচ দেওয়া হয়েছে। তো এখন আম্মু নেড়ে দিচ্ছে। এখন বেটে রাখা সরষা বাটাগুলো দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু তো সুন্দর করে কাসুন্দি বানিয়ে নিচ্ছে। এই কাসুন্দিগুলো ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আম্মু যখন কাসুন্দি বানাচ্ছিল তখন অনেক সেন্ট বের হচ্ছিল, যেহেতু সরষে বাটা, তো সরষে বাটার তো সেন্ট হবেই। আজকে কাসুন্দিতে ভিনেগার দেওয়া হবে, সেজন্য ভিনেগার বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। স্বাদ বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছে বিট লবণ। এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল। কাসুন্দিতে অবশ্যই সরিষার তেল দিতে হবে, সয়াবিন তেল দেওয়া যাবে না। আর কিছুক্ষণের মধ্যে কাসুন্দি বানানো হয়ে যাবে। কাসুন্দিগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে অনেক দিন ভালো থাকবে। এখন আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আজকে ডিম রান্না করা হবে। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কড়াইতে পেঁয়াজ মরিচ দেওয়া হয়ে গিয়েছে, সঙ্গে আছে 2টা তেজপাতা, আর দেওয়া হয়েছে তেল। তা আম্মু এখন ভালো করে নেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। সব রকমের মশলা তো দিয়ে দিয়েছে, এখন মশলা ভালো করে কষে নেবে। ভেজে রাখা ডিমগুলো তো তরকারিতে দিয়ে দেওয়া হয়েছে। তো তরকারি হতে আর বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি তরকারি রান্না করা হয়ে যাবে। আমাদের গাছের কাঁঠাল তো শেষের দিকে, মানে শেষই প্রায়। তো একটা ছিল, তো একটাই আমি ভেঙে নিয়েছি। তো বছরের শেষ কাঁঠাল খাবো আজকে আমরা। আবার তো সামনের বছরে পাবো খেতে আমাদের গাছের কাঁঠাল। আজকে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করা হবে। তো এদিকে তো মশলা কষানো হচ্ছে। আর এইদিকে আম্মু চাল কুমড়া কেটে নিচ্ছে। মাছ ভাজা হবে, সেজন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে দেওয়া হয়েছে। তো মাছগুলো এখন ভালো করে ভেজে নিবে। আজকে আম্মু অনেকগুলো কাপড় ভিজে রেখেছে। তো বেডশিটগুলো চেঞ্জ করা হয়েছিল, কিন্তু খাঁচা হয়েছিল না। তো আম্মু আজকে খেতে দেবে। এদিকে পিকুকে খেতে দেওয়া হয়েছে মাছ দিয়ে ভাত।
আর আছে পানি। পিকু তো খেতেই ঘুমাচ্ছে, এমন ঘুম দিয়েছে সে, তার তো কোনো দিকে কোনো খেয়ালই নেই। আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো অনেক ভালো আছে। চাল কুমড়াগুলো তো কেটে নেওয়া হয়েছে। এখন কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিবে। চাল কুমড়াগুলো তো সব দিয়ে দিল, এখন ভালো করে কষে নেবে। এখন আম্মু মাছগুলো ভাজা শুরু করে দিল। তা আস্তে আস্তে আম্মু সব মাছগুলো ভেজে নেবে। মাছ ভাজাগুলো তরকারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তরকারি রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি তরকারি রান্না করা হয়ে যাবে। চাল কুমড়া দিয়ে মাছ খেতে তো ভালোই লাগে, আর অনেকদিন পরে আম্মু চাল কুমড়া দিয়ে মাছ রান্না করছে। এখন দিয়ে দিচ্ছে বাসায় তৈরি করা মশলা। এই মশলাটা দিলে খেতে অনেক ভালো লাগে। রান্না তো হয়ে গিয়েছে, আমরা সবাই খেতে বসে গিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।